শুরু করছি আমরা চারের প্রশ্ন। চারের প্রশ্ন দেখো কি বলেছে, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8। তাহলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত কত? তাহলে দুটো জিনিস বলেছে, একটু ঠিক করে নাও। একটা শঙ্কু আর একটা চোঙ। আমি খুব একটু জাস্ট আইডিয়ার জন্য, একটা শঙ্কু আর একটা চোঙ, এ হলো শঙ্কু চোঙ। কি কি এদের সমান বলেছে দেখো, ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা, দুজনের ব্যাসার্ধ একই। এটার যদি তুমি আর ধরো, এটারও আর ধরবে, আর এর উচ্চতা তুমি যদি এইচ ধরো, এর উচ্চতা তুমি এইচই ধরবে। তাহলে দুজনের ব্যাসার্ধ একই এবং দুজনের উচ্চতাও কিন্তু একই বলেছে। তারপর কি বলছে, এই শঙ্কু আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 5:8। দুজনের বক্রতলের ক্ষেত্রফল এইটা এবং এইটা, এই দুটোর অনুপাত 5:8 বলে দিয়েছে। তাহলে উহাদের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত কত? তাহলে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত চাইছে, আর এইচের অনুপাত। এক কথায় যদি আমরা পুরোটাকে দেখে নিই, তাহলে এই হলো তোমার কাছে শঙ্কু, এই হলো তোমার কাছে চোঙ। এর ব্যাসার্ধ সেম, এর উচ্চতা সেম, দুটো বলে দিয়েছে। আর একটাই কথা বলেছে তোমাকে যে এর পার্শ্বতলের ক্ষেত্রফল আর এর পার্শ্বতলের ক্ষেত্রফল অনুপাত 5:8। তাহলে তুমি এর মানে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাতটা বার করো। এর ওর ব্যাপার নয়, একই ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত R:H সমান কত, বাস এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রথমে আমরা একটা জিনিস ঠিক করে নিই, লিখে নিই যে দুজনের ব্যাসার্ধ ব্যাস উচ্চতা কত কি ধরেছ সেটা। তাহলে প্রথম স্টেপটা আমরা শুরু করছি। মনে করি লম্ববৃত্তাকার নিরেট শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক, কোনো কিছু নাই যেহেতু, উচ্চতা এইচ একক। ঠিক আছে, ব্যাসার্ধকে আর উচ্চতাকে আমরা এইচ ধরে নিয়েছি। এরপর যদি তোমাকে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা বসাতে হয়, তাহলে তুমি খেয়াল করে নাও, কারণ অনুপাত দিয়েছে, তোমাকে তো মান বসাতে হবে। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l, আর এর ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। মনে আছে তো? চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল πr/l। তুমি দেখে নাও সব জিনিস জানো কিনা। তুমি πr/h এগুলো জানো, কিন্তু এলটা জানো না। তাহলে ফর্মুলাটা প্রয়োজন হলে লিখার আগে তোমাকে আগে এল এর মান বার করতে হবে, নাহলে এখানে এসে গাড়ি আটকে যাবে। তাহলে এলটা একটু বার করবি। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান √r² প্লাস h²। ঠিক আছে, তির্যক উচ্চতা এল সমান √r² প্লাস h²। আচ্ছা, মান আর কি বসাবে? ওইটাই তো মান বটে, আর এর আর এইচ। তাহলে একক। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। এইবার তুমি এক কাজ করো, এল বার করার পর শঙ্কু আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 5:8 দিয়েছে, ওটা লিখে নাও। আর দুদিকে তুমি ওদিকে তুমি ফর্মুলা ওর বসিয়ে দাও। আসছি ব্যাপারটা। অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইজ টু চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান 5:8। দেখে নাও, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইজ টু চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তার অনুপাত হচ্ছে 5:8। পরিমিতির অঙ্ক বুঝতে পারছো তোমার। এবারের কাজ কি, দুজনে দুটি ফর্মুলাকে বসিয়ে দাও। তাহলে এর নিচে আমরা বক্রতলের শঙ্কুর বা বসালাম πr/l
ইজ টু দিকে চোং বসালাম, 2 পাই আর এইচ সমান 5:8। এরপর পাই আর এল এর জায়গায় এর মান বসিয়ে দাও, এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর ইজ টুটাকে বাই করে দিচ্ছি 5/8। অনুপাতকে আমি বাই লিখতেই পারি, তাহলে 2 পাই পাই আর এল এর মানটা বসিয়ে দিলাম বাই এটা সমান এটা বাই এটা। এবার একটু হালকা কাটাকাটি করে নিই, পাই আর গেল। এবারে একটা জিনিস লক্ষ্য করো, এখানে পড়ে আছে এটা, এখানে 2h, এখানে 5/8। যদি আমি রুটটাকে ট্রান্সফার করি, রুটটাকে ট্রান্সফার করতে হবে নাহলে এগোবে না। যদি রুটটাকে তুমি ট্রান্সফার করো তাহলে কিন্তু এইদিকে আর কিছু থাকা চলবে না, সব কিছু দিকে নিয়ে যাও তবে ট্রান্সফার হবে। এটা তুমি মনে করো না যে 2h নিচে রেখে দিলে আর রুটটাকে ট্রান্সফার করে দিকে স্কোয়ার করে দিলে, এটা সম্ভব নয়। এই দিকটাকে পুরো ফাঁকা করতে হবে, ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা এক কাজ করছি, √h² প্লাস আর স্কোয়ার রেখে দিলাম, আর 2h ওর সঙ্গে গুণ করে দিচ্ছে, 5 দুগুণে 10h/8। দেখলাম আমি কি করলাম, আমি 2h টা ট্রান্সফার করে দিলাম এদিকে, 5 দুগুণে 10h/8, এটা রইল এটা। এরপর তুমি রুটটাকে ট্রান্সফার করতে পারো। এবারে যদি রুটটা ট্রান্সফার করি তাহলে আমাদের ওদিকে স্কোয়ার হয়ে যাবে, এত r² প্লাস h² সমান রুট ট্রান্সফার করে দাও, স্কোয়ার হয়ে যাবে 10/h ইন্টু 10h/8 স্কোয়ার। এরপর r² প্লাস h² সমান 10 10 100, h² বা 8 স্কোয়ার আর 8 64। দেখে নাও স্কোয়ার তুললাম, 10 10 100 h² বা 8 8 64। এবার 64কে এদিকে গুণ করে দাও, মানে সলভ করে দাও আর কি। এতে 64r² প্লাস 64 ক্রস মাল্টিপ্লিকেশন, 64r² প্লাস 64h² ইজ ইকুয়াল টু 100h² আছে। দেখে নাও 64r² প্লাস 64h² সমান 100h²। ট্রান্সফার করছি h কে ওদিকে, 100h² মাইনাস 64h², 4 10 6 দিতে হাত হলে 7 8 9 10। এরপর যখনই তোমাকে কোনো কিছুর অনুপাত আনতে বলবে, এটা আগেও আলোচনা হয়েছে যে যখনই তোমাকে প্রশ্নে অনুপাত চাইবে তখনই এই ধরনের রাশিতে সবসময় সহগ বিচ্ছিন্ন করতে হবে। সহগ বিচ্ছিন্ন করলে অনুপাত পেয়ে যাবে। দেখো ব্যাসার্ধ আর উচ্চতা, আর দেখো ব্যাসার্ধ আর উচ্চতা ধর লক্ষণ পড়ে আছে, এতএব r² এর নিচে এদিকে h² কে নিয়ে এসো, আর উল্টো দিকে 36 এর নিচে এদের 64 চলে যাবে। দেখানো কি বললাম, r² এর নিচে h² কে নামিয়ে দাও, আর উল্টো দিকে 36 এর নিচে 64 কে নামিয়ে দাও। এরপর তুমি স্কোয়ারগুলো ট্রান্সফার করে দাও, স্কোয়ারগুলো ট্রান্সফার করে দিচ্ছি। স্কোয়ার যদি ট্রান্সফার করে দাও ওদিকে রুট হয়ে যাবে, তাহলে r/h সমান স্কোয়ার ট্রান্সফার করে দিচ্ছি, ওদিকেও রুট হয়ে যাবে, এরও স্কোয়ার ট্রান্সফার করলাম রুট হয়ে যাবে। তাহলে 36 বর্গমূল 6, 64 বর্গমূল 4। এত r/h মানে তুমি লিখতে পারো কি, r ইজ টু h, 6/4, 2 3 6, 2 2 4, 3/2, 3:2। বাস এটাই প্রশ্নের উত্তর। বলেছিল দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত কত, দৈর্ঘ্য উচ্চতার অনুপাত 3:2 হয়ে গেল। দেখেন আমার মনে হয় অসুবিধা হওয়ার কথা না, এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা শেষে কাটাকাটিটা একটু ভুল হয়ে গেল, এটা 64 বর্গমূল 8 হবে, তাহলে 2 4 8, 3:4। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্নে। শুরু করছি আমরা 5 প্রশ্ন। 5 প্রশ্ন বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে, কয়টি নিরেট গুলি পাওয়া যাবে।
আমি যদি ছবির মাধ্যমে দেখি 8 সেমি ব্যাসার্ধের একটা নিরেট গোলক আছে। মনে করো এইটা একটা নিরেট বড় গোলক, ব্যাসার্ধটা হচ্ছে 8 সেমি, 8 সেমি ব্যাসার্ধ। এটাকে গলাবে এবং গলিয়ে 1 সেমি ব্যাসের কটা গুলি পাওয়া যাবে, ছোট ছোট গুলি তৈরি করছো। এই গুলিগুলোর ব্যাস হবে 1 সেমি, এক একটা গুলির ব্যাস হবে 1 সেমি। এরকম কটা গুলি তৈরি হবে। পরিষ্কারভাবে দেখতে গেলে যদি তাহলে একটা বড় গোলক আছে, বড় গোলকটাকে গলিয়ে তুমি ছোট ছোট গুলি তৈরি করছো, কটা গুলি তৈরি হবে, এটা হচ্ছে মূল প্রশ্ন। গোলকটার বড় গোলকটার ব্যাস বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে 8 সেমি, আর এক একটা ছোট গুলির ব্যাস বলে দিয়েছে 1 সেমি। বলো কটা হবে? তো এটা খুব সহজ একটা প্রশ্ন, কারণ এটা থেকে কটা তৈরি হবে এটা যদি বার করতে বলে তাহলে খুব সাদামাটা একটা হলো, এটায় যতটা লোহা থাকবে একটার মধ্যে, এটা সব মিলিয়ে ততটাই লোহা থাকবে। মনে করো এইটায় যদি সাপোজ মনে করো এইটা যদি 100 কেজি লোহা থাকে, আর এটার এক একটা যদি 10 কেজি করে মনে করো লোহা থাকে, তো কটা গুলি তৈরি হবে? 10টা গুলি। আমি আবার বলছি প্রশ্নটা, যদি এটাতে 100 কেজি লোহা থাকে এবং এই গুলিগুলো যেটা তাতে যদি একটায় 10 কিলো গুলি লোহা থাকে, তাহলে এইরকম কটা গুলি তৈরি হবে? নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, বড় গোলকের ওজন বাই একটা ছোট গোলকের ওজন, তাহলে 100 কিলো বাই 10 কিলো, তাহলে ভাগ করলে তুমি কটা পাচ্ছ? 10টা গোলক পাচ্ছ। মানে এটাই হচ্ছে তোমার কনসেপশনটা, যেটা প্রয়োজন জানার। তার মানে আসলে বাংলা করে বললে আরো কি দাঁড়াবে, এটাই কতটা লোহা আছে তুমি দেখো, আর এই গুলিগুলোয় কতটা লোহা আছে তুমি দেখো। কটা গুলি তৈরি হবে? টোটাল গোলকটাকে গুলির একটা আয়তন দিয়ে ভাগ করে দিলেই কটা গোলক তুমি পেয়ে যাবে। বাস এইটা হচ্ছে কথা। তার মানে আরো পরিষ্কার করে বললে, এর আয়তন বার করো, বড় গোলকের আয়তন, আর ছোট গোলকের আয়তন বার করো, তারপর ভাগ করে দাও, ভাগ করে দিলে কোটা গুলি তুমি পেয়ে যাবে। তো যাই হোক, শুরু করছি আমরা। আমরা প্রথমে এগুলোকে মুছে দিন, নাহলে ভাববে কি বটে। তাহলে প্রথমে বড় গোলকের আয়তনে আসা যায়। নিরেট লোহার গোলক, বড় গোলকের ব্যাসার্ধ দিয়েছে 8 সেমি, ব্যাসার্ধ 8 সেমি। এত আয়তন কত বার করে নাও? আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। আয়তন 4/3 পাই আর কিউব। মান বসাচ্ছি, 4/3 পাই আর কিউব মানে 8 ইন্টু 8 ইন্টু 8 ঘন সেমি। পাইটা ভাঙার দরকার নেই, যেখানে তুমি ভাগ করবে সেখানে যতটা না ভাঙতে পারো কোনো অসুবিধা নেই। তাহলে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব হয়ে গেল আয়তন। বড় গোলকের আয়তন মানে বড় গোলকে এতটা লোহা আছে, এটা তুমি পেয়ে গেছো। এবারে এর কাজ শেষ, এবারে ছোট গোলকের আয়তন বার করা যাক। তাহলে ছোট গোলকের কিন্তু ব্যাস দিয়েছে, এগুলো কিন্তু মাথায় রাখবে, কোনটা ব্যাস কোনটা ব্যাসার্ধ। পরীক্ষার হলে ওইটা গিয়ে বেশি ভুল হয়ে যায়। তুমি দেখলে না, লক্ষ্য করে ব্যাসার্ধ করে দিয়ে অঙ্কটা শেষ করে দিয়ে ঘর চলে এলে আমি 99 আর 100 পাবোই, তারপর দেখলে শূন্যগুলো পেছন থেকে উড়ে গেল, যার জন্যে তাহলে বড় গোলকের হয়ে গেছে। এবার গুলি, গুলি না কি বলেছে, 1 সেমি ব্যাসার্ধের কটি নিরেট গুলি পাওয়া যাবে। তাহলে গুলি, বন্দুকের গুলি, তাহলে প্রতিটি গুলির কি কি দিয়েছে? ব্যাসার্ধ, ব্যাস দিয়েছে, ব্যাস ডায়ামিটার 1 সেমি। এত ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক সেমি, ঠিক আছে না? এক একটা গুলির ব্যাস দিয়েছে 1 সেমি, তাহলে ব্যাসার্ধ 2 সেমি। এত এক একটা আয়তন কত? এত আয়তন 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব মানে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2। আচ্ছা একটু সাজিয়ে নিই, 4 পাই 3 2 2 2 এক জায়গায় করে নিলাম, 4 পাই আর নিচে 3 2 2 2 2 2 যা যা আছে। আচ্ছা একটু কাটাকাটি চলে যেত, আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। 2 2 গুণে 4, তার মানে তোমার পড়ে রইল
2 দুগুণে যদি 4 হয়ে গেল, পাই বাই 3 দুগুণে 6 ঘন সেমি। দেখো না, পাই বাই 6 ঘন সেমি রইল। এবার তোমার শেষ কাজ কি, এর আয়তন বাই এর আয়তন ভাগ করে দাও, ভাগ করে দিলে উত্তর হয়ে যাবে। এতএব গুলির সংখ্যা, এতএব মোট গুলির সংখ্যা, টোটাল আয়তন 4π888/3 আর ভাজিত এর ভাগ করে দেবে বলেছে আগে। তাহলে টোটাল আয়তন বাই একটার আয়তন ভাগ করে দিলে কোটা পেয়ে যাবে, তা পেয়ে যাবে। এত ভাগ করা যাক, 4π88 × 8/3 ভাজ থেকে গুণিত করে দিলাম, পাল্টে গেল 6/π। দেখে নাও 6/π হয়ে গেল, পাই পাই গেল, 3 দুগুণে 6 হয়ে গেল। এত গুণ করলে পড়ে থাকছে 4 দুগুণে 8, 8 8 8 8 8 64কে 64 দ্বারা 4 4 16 6 তাহলে 24 আর 1 25, 4 24 4 তাহলে 2 6 36 38 5 4 9 8 2 10 9 তাহলে 4096 টি 4096টি। এত কয়টি নিরেট গুলি পাওয়া যাবে? 4096টি নিরেট গুলি পাওয়া যাবে। একদম জলের মতন প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 6এর প্রশ্ন। 6এর প্রশ্ন দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের, মানে লম্ববৃত্তাকার চোঙ বোঝাচ্ছে, লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি আর দৈর্ঘ্য 35 সেমি, মানে উচ্চতা 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে? তাহলে আমরা যদি ছবি করে মান বসাই, তাহলে একটা নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ড, এর লোহার দণ্ড, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য 32, ব্যাসার্ধ 32, তাহলে ব্যাসার্ধ 32 সেমি আর দৈর্ঘ্য 35 সেমি, মানে উচ্চতা 35, উচ্চতা 35 সেমি। এবার এটাকে গলিয়ে তুমি 8 সেমি ব্যাসার্ধ আর 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলো নিরেট শঙ্কু তৈরি করতে পারবে। তাহলে এটাকে গলিয়ে সরু সরু তুমি শঙ্কু তৈরি করবে, এরকম শঙ্কু তৈরি করবে বেশ কিছু, একই সাইজের শঙ্কু তৈরি করবে। শঙ্কুর 8 সেমি ব্যাসার্ধ, ব্যাসার্ধটা বলে দিয়েছে 8 প্রত্যেকটা, আর 28 সেমি উচ্চতা, উচ্চতা হবে 28। তাহলে কতগুলি শঙ্কু তৈরি করা যাবে? এরকম কটা শঙ্কু তৈরি করবে? দেখতেই পাচ্ছ 3টে শঙ্কু। আচ্ছা, শুরু করা যাক। অঙ্কটা কি হবে, ঠিক আগেরটার মতো সেম টু সেম ব্যাপারটা। এটাকে গলিয়ে যদি এরকম ছোট ছোট শঙ্কু তৈরি করো, তো কটা শঙ্কু তৈরি হবে? মানে একটাই। এর আয়তন যা হবে এই সব শঙ্কুর আয়তনও তাই হবে। এটার মধ্যে যতটা লোহা থাকবে এই সবগুলাই মিলিয়ে ততটা লোহা থাকবে। তার মানে এর আয়তন বার করো, বড়টা কতটা লোহা আছে দেখে নাও, আয়তন মানেই কতটা লোহা আছে। তাহলে এর আয়তন যদি বার করে দাও, এটাই কতটা লোহা আছে পেয়ে গেলে। এবারে এর আয়তন বার করো, এটাও কতটা লোহা আছে পেয়ে যাবে। তাহলে কটা তৈরি হবে? নিশ্চয়ই সহজ কথা। এটা আমি একটু আগে উদাহরণ দিলাম। মনে করো এটার 100 কেজি ওজন আছে, এটা 10 কেজি ওজন হলো, কটা তৈরি হবে? 10টা তৈরি হবে। ভাগ করে দিলে 10 10 100। তার মানে শর্টকাটে এর আয়তন বার করে এর আয়তন বার করো, ভাগ করে দাও, আগের অঙ্কটার মতন একই। শুরু করছি। লম্ববৃত্তাকার দণ্ড, লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ 32 সেমি, উচ্চতা 35 সেমি, ঠিক আছে না? এতএব আয়তন
লম্ববৃত্তাকার চোঙ পাই আর স্কোয়ার এইচ হবে, দণ্ড মানে চোঙ, পাই আর স্কোয়ার এইচ, গুণতুন করতে হবে না, রেখে দাও, পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। যখনই ভাগ করার কাজ থাকবে তখনই গুণতুন করতে যাবে, রেখে দেবে, সহজ হলে কাটবে। বাস, দণ্ডের আয়তন হয়ে গেল, মানে এটা কতটা লোহা আছে তুমি পেয়ে গেলে। আয়তন মানে তাতে কতটা লোহা আছে, তাহলে এটা কতটা লোহা আছে তুমি পেয়ে গেছো। এবারে এতে কতটা লোহা আছে তুমি বার করো। তাহলে শঙ্কুতে চলে আসছি। প্রতিটি শঙ্কুর 8 সেমি ব্যাসার্ধ, আর হচ্ছে 8 সেমি, আর 28 সেমি উচ্চতা, 28 সেমি। তাহলে আয়তন বার করি। ওর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়। চোঙের 3 ভাগের 1 ভাগ হয় এর আয়তন। তাহলে পায়ের জায়গায় রইল আর স্কোয়ার মানে 2 8, আর এইচ হলো 28, আর বাই 3 আছে, ফেলে রেখে দাও ওটাকে, ঠিক আছে না? একের তো কোনো মূল্য নেই, পাই আর স্কোয়ার এইচ বাই 3 ঘন সেমি। এরপর তাহলে এটাকে গলিয়ে কটা এরকম তৈরি হবে, কি করবে? এটা কতটা লোহা আছে, এতটা লোহা আছে, এটা কতটা লোহা আছে, এতটা লোহা আছে, এরকম কটা তৈরি হবে, ভাগ করে দাও, পেয়ে যাবে এত শঙ্কুর সংখ্যা। শঙ্কুর সংখ্যা, মোট আয়তন ভাজিত বা বাই দিয়ে লিখতে পারো, ঠিক আছে না? এটা বা এটা, এটা বা এটা, এবার ভাজিত তো গুণিত করে পাল্টে দাও, বা তুমি লিখতে পারো এটা বা এটা লিখতে পারো ভাজিত না দিয়ে। ভাজিতকে গুণিত করলাম, পাল্টি খেয়ে গেল, ঠিক আছে না? এবারে কাটাকাটি করে নিচ্ছি। পাই পাই তো আগে কাটো, যত ঝামেলা করে। 4 8 32, 4 8 32, 4 7 28, 7 5 35। আর তো মনে হচ্ছে কিছু কাটবে না, আশা করি ভুল করিনি আমি কোথাও। 3 5 15, 4 15 60, 60টি। অতএব কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে? এত লম্ববৃত্তাকার লোহার টুকরোটি গলিয়ে 60টি শঙ্কু তৈরি করা যাবে। দেখে না, আশা করি অসুবিধা হবে না এটা। চলে আসছি আমরা 7 প্রশ্নে। 7 প্রশ্নটা দেখো, একটু ছোট্ট বোঝার, বাকিটা সহজ। 4.2 ডেসিমি দৈর্ঘ্যের, 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে, নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে, সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত? তাহলে মনে করো যে কেমন বলেছে কথাটা, এইটা মনে করো একটা ঘনক, এই একটা ঘনক, চারদিক সমান ঘনক, এইটাকে, এটার ধার বলতে বোঝাচ্ছে এইগুলো ধার, এইগুলো ধার, এগুলো ধার, এক কথায় বাহু বলতে পারো, এগুলো সব ধার। 4.2 4.2 4.2 4.2। তাহলে এই যে ধার বিশিষ্ট যে নিরেট ঘনক আছে, এর থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে, এর থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু পাওয়া যাবে, তাহলে যে শঙ্কুটা পাবে, তাহলে সবচেয়ে কম কাঠ নষ্ট করে তোমাকে যদি কেউ একটা লম্ববৃত্তাকার শঙ্কু করতে বলে, টোপর করতে বলে, তুমি কেমনভাবে কাটবে? আমার মনে হয় সবচেয়ে কম কাঠ নষ্ট হবে এবং সবচেয়ে বড় আকারের শঙ্কু তৈরি হবে। এমন পজিশনটা এরকম হবে যে এই ঘনকটাকে যদি তুমি নিচটাকে আগে গোল করে নাও, এইভাবে নিচে যদি গোল করে নাও, আর উপরে ঠিক মিডিল পয়েন্টে একটা বিন্দু দিয়ে দিলে,
ঠিক আছে, এইবারে এই ধারেরগুলো সব কেটে আস্তে 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 সরু করে নিলে, তাহলে যদি নিচের পোর্শনটাকে গোল করে দাও, গোল করে এগুলো সব কেটে 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 সরিয়ে দাও এবং আস্তে আস্তে সুচালো করতে 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 একদম উপরে একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, না মানে বুঝতে পারছো, সব কেটে শঙ্কু হয়ে যায়, তাই সেই আকারটা সব থেকে বড় শঙ্কু হবে। আমি যদি ছবির মাধ্যমে বোঝাতে চাই তাহলে এইরকম হওয়া দরকার, একটা ঘনক মনে করো এটা ঘনক, এই ঘনক আকৃতি 4.2 ডেসিমি, এটা হচ্ছে 4.2, কারণ ঘনক সব বাহু সমান। সবচেয়ে কম কাঠ নষ্ট করে শঙ্কু তৈরি করবে, তাহলে কি নিচের পোর্শনটা তুমি গোল করে কাটবে, নিচেরটা গোল করে কাটবে এবং তারপর ওপর থেকে সুচালো করে একদম মাথায় বিন্দুতে নিয়ে গিয়ে মিলাবে। এখানে হয়তো ভালো করে বোঝানো যাবে হচ্ছে জিনিসটা, দেখো না এইটা, তাহলে এই চারদিকটা পুরো কেটে সুচালো করে গোল করে নিয়ে চলে যাবে, বাস এইটা তোমাকে বুঝতে হবে কথাটা। তাহলে যে শঙ্কু পাবে তার আয়তন কত, এই শঙ্কুর আয়তন চাইছে। যদি ভেতরের শঙ্কুর আয়তন তোমাকে বার করতে হয়, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এইচ তোমাকে জানতে হবে। তাহলে তুমি এবারে এই ছবি থেকে শঙ্কুর আর শঙ্কুর এইচ তুমি বার করো কত হবে, খুব সহজ, খুব সাদামাটা। শঙ্কুর আর শঙ্কুর এইচ কত হবে দেখো না তুমি, যদি এটা ঘনক হয় এটা 4.2, তাহলে যে শঙ্কুটা তৈরি হবে গোল করে কেটে সুচালো করে, তার ভূমিটাও তুমি লক্ষ্য করো, এটা যদি 4.2 হয় তাহলে এইখান থেকে এতটা 4.2, এখন এইখান থেকে এটা যদি 4.2 হয় এটাও তো 4.2, আর এইটা শঙ্কুটার কি বটে, ব্যাস, শঙ্কুটার ব্যাস, কারণ শঙ্কুর নিচে গোল ভূমি, বৃত্তাকার ভূমি, তার ব্যাস বটে। তার মানে আসলে এইটা, এটা যদি 4.2 হয় এটাও 2, এটাও 4.2, আর এটা কি বলে শঙ্কুটার ব্যাস। আশা করি বুঝতে পারছো কথাটা। তাহলে যদি শঙ্কুটার ব্যাস 4.2 হয়, কারণ লক্ষ্য করো বাহু যতটা এটাও তো ততটা, ব্যাসও ততটা বটে নিশ্চয়ই। এইবারে উচ্চতা কত হবে বলো না, উচ্চতা কত হবে, উচ্চতা যদি তুমি দেখো এটাও তো 4.2, এটাও যেমন 4.2 ছিল, এটাও 4.2, এটা যদি তুমি গোল করে কুড়ে একদম সরু করে নিয়ে আসবে উপর পর্যন্ত, কত দূর পর্যন্ত আসবে, এই বিন্দু এইখানে, তার মানে উচ্চতাটা কত পড়ে, ওই সেম উচ্চতা এতটাই থাকবে। আশা করি তুমি বুঝতে পারছো, উচ্চতা এতটাই থাকবে। তাহলে আমি যদি এখানে দেখি তাহলে উচ্চতাটা কতটা হবে না, এইটা যতটা উচ্চতা ততটা, কারণ তুমি এখান থেকে আশা করে বুঝতে পারছো কথাটা, যে এটাকে যদি গোল করে কেটে সুচালো করে একটা টোপর তৈরি করে দাও, শঙ্কু তৈরি করে দাও, তাহলে তার উচ্চতাটাও কিন্তু এইটাই থাকবে, কারণ এখানে বিন্দুতে মিলিত হবে, সেটা উচ্চতা সেম। তাহলে তুমি এর থেকে কি পেলে, তাহলে আমি এর থেকে পেলাম যে যে শঙ্কু পাওয়া যাবে তার ব্যাস কত হবে, ব্যাস সমান, তার ব্যাস সমান কত, ওই ঘনকের ধার, ঘনকের ধারের দৈর্ঘ্য, যে শঙ্কু পাওয়া যাবে তার যে ব্যাস সেটা ঘনকের ধারের দৈর্ঘ্যের সমান হবে, ঘনকের ধারের দৈর্ঘ্য, নিশ্চয় বুঝতে পারছো। তার মানে যে ব্যাসটা পাবো সেটা ঘনকের ধার কত, 4.2 ডেসিমি, ডেসিমি, তাহলে সেন্টিমিটার করে নাও 42 সেমি, মিটার পরে ডেসিমিটার এক ঘর পেছনে সেন্টিমিটার হয়ে গেল। আর যদি 42 সেমি হয় ব্যাসার্ধ কত, বাই 2 21 সেমি হলো, বাস। আর উচ্চতা কত হবে শঙ্কুটার, নিশ্চয়ই এটা যতটা এটা ততটা, মানে 4.2
ডেসিমি বা 42 সেমি। দেখো এইটুকু বোঝাচ্ছে আর কিছু না, অঙ্কটা এত সহজ অঙ্ক, কিন্তু তুমি যদি একটু বুঝতে না পারো তাহলে তোমার কাছে বাঘ হয়ে যাবে। তাহলে বাস ব্যাসার্ধ হয়ে গেল এর অর্ধেক, আর উচ্চতা তো এর যা এরও তাই হবে, সেম উচ্চতা, এত এবার আয়তন বার করে দাও। আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখে নাও 1/3 পাই আর স্কোয়ার এইচ। এরপর আমরা কি করবো, কাটাকাটি করে নেব, 3 7 21, তাহলে পড়ে হলো 22 ইন্টু 21 ইন্টু 42। দেখে নি কত হচ্ছে, তাহলে 22-কে 42 দ্বারা 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 8 4 12 2 হাত হলে 9, আর তাকে 21 দ্বারা 924, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 8 2 10 হাত হলে 10, 4 14 4 হাত হলে 9। আশা করি 19404 ঘন সেমি হবে, 19404 ঘন সেমি। আর যদি ডেসিমি করতে চাও তাহলে ডেসিমিটার সেন্টিমিটার ভেবে নাও, ডেসিমিটার সেন্টিমিটার ক ঘর আগে, সেন্টিমিটার থেকে ডেসিমিটার 1 ঘর আগে, তাহলে 0.1টা ঘর আগে হবে। কিন্তু যদি ঘন থাকে তাহলে 3 ঘর, যদি বর্গ থাকে 2 ঘর, তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার 1 ঘর আগে। আমি ওটাও করিনি, ঘন যদি ডেসিমি করো তাহলে কি হবে, সেন্টিমিটার থেকে ডেসিমিটার 1 ঘর আগে, কিন্তু ঘন আছে মানে কিউব আছে 3 ঘর আগে নিয়ে এসো, তাহলে দশমিক এখানে আছে কোথাও নাই, মানে শেষে আছে 1 ঘর 2 ঘর 3 ঘর, 19.404 ঘন ডেসিমি। তোমার যেটা ইচ্ছা রাখো, তুমি এটা রাখো আর এটা রাখো, কেউ তো দিব্যি দেয় না যে তোমাকে সেমি করতে হবে বা ডেসিমি করতে হবে। ঠিক আছে।